আলহামদুলিল্লাহ, রহমত মাগফিরাত শেষ করে আজকে নাজাতের প্রথম দিন। নাজাতের ১০ দিনের মধ্যে ৫টা রাত, বেজোড় রাতগুলো আমরা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আর শবে কদরের রাতের খোঁজ করি। আমরা তো জানি না আসলে এই ৫ রাতের ভেতরে কোন রাত শবে কদরের রাত। তাই তো আল্লাহর রহমতে ৫টা রাতই জেগে ইবাদত করি। তার মধ্যে গত রাত একটা চলে গেল। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, অনেক কিছুই বলতে চাই না, তারপরেও বলতে হয়। তো আমি শুরুতে কথাগুলো বলে নিই, না হলে আমার প্রিয় আপু ভাইয়াদের একদমই ধৈর্য থাকবে না আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো আমার পরিবারে আমি একটু সমস্যায় আছি, আর সমস্যায় আছি বলতে জুবায়ের আর জুবায়েরের আব্বু, বাবা ছেলে ওরা দুজনেই অসুস্থ। আর আমরা কিন্তু পরিবারে মোটেই ৩ জন সদস্য। তো ওদেরকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার দেখাবো। যাই হোক, এইগুলো কাজে আমি একটু হয়তোবা কয়েকদিন ব্যস্ত থাকবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, হয়তোবা আপনাদেরকে আমি ওইভাবে সময় দিতে পারবো না। কিন্তু দয়া করে তাই বলে আমাকে আপনারা ভুলে যাবেন না। যদি সত্যিকারেই আমাকে ভালোবেসে থাকেন, যদি একটুও কারো বিবেক নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আমি আপলোড দিব। আপনারা দয়া করে দেখে নেবেন। আর আরেকটা সমস্যা আমার, আ আমি কিন্তু আজ কয়েকদিন থেকে সবার ভিডিও দেখছি, কমেন্টসও করছি। কিন্তু আমার কমেন্টসগুলো শো করছে না। তবে হ্যাঁ, মাঝে, মাঝে কিছু ভিডিওতে আমি কমেন্টস দেখতে পাচ্ছি, আবার মাঝে, মাঝে কিছু ভিডিওতে কমেন্টস দেখতে পাচ্ছি না। আবার দেখা গেল যে কমেন্টস এখনই করলাম, আমি দেখে নিলাম যে হ্যাঁ, ঠিক আছে। একটু পর ঘুরে এসে আবার দেখছি ওই ভিডিওতে ঢুকে, তখন আর আমার কমেন্টস শো করছে না। জানি না এটা কেন হচ্ছে। আমি চেষ্টা করছি এটা সমস্যার সমাধান করার, কিন্তু এখন পর্যন্ত কোনো উপায় আমি পাইনি। যদি আমার প্রিয় আপু ভাইয়ারা এই বিষয়টা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, সকালবেলা কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে যেগুলো টুকটাক হালকা পাতলা কাজ থাকে সেগুলো শেষ করে নিই। রোজ, রোজ তার একই রকম কাজ দেখাতে ভালো লাগে না। তো আমার বেসিনটা একদমই অপরিষ্কার হয়েছিল। আর তাই তো বেসিনটা একটু ডিপ ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আর আমার বেসিনের কিন্তু কাচটা যেভাবে লাগানো ছিল, সেই লাগানোটা কিন্তু আ খুলে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। তাই আমি আর ওভাবে লাগাতে পারলাম না শত চেষ্টা করেও। তো ঠিক যেভাবে আমি আমার সাধ্যের মধ্যে পারি, চেষ্টার মধ্যে পারি, তো ঠিক সেভাবেই কিন্তু আমি আয়নাটা সেট করে সবকিছু গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর তো এবার চলে আসতে হবে রান্নাবান্নায়। ট্যাংরা মাছটা আমি এর আগেও একবার রান্না করেছিলাম আর বাকিটুকু রেখে দিয়েছিলাম। কারণ ওর আব্বু এই ট্যাংরা মাছগুলো আলু দিয়ে খেতে চেয়েছিল। তো আজকে কিন্তু আমি সেই ট্যাংরা মাছটাই আলু দিয়ে রান্না করছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, ইদানিং আমি প্রায় ভিডিওতেই আমার প্রিয় আপুদের শুনতে পাচ্ছি কথা যে ওয়াচ টাইম হচ্ছে না একদমই। আমরা সবাই কমেন্টস করছি যে ফুল ভিডিও দেখলাম, ফুল ওয়াচ করে দিলাম, পুরোটাই দেখলাম। কিন্তু আসলে কি আমরা পুরোটাই দেখছি? আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, আমরা যদি সবাই নিজের অবস্থান থেকে নিজের দিকে যদি একটু তাকাই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা যারা একে অপরের ভিডিও দেখি তারা কিন্তু সবাই আমরা কি করি? YouTube, Facebook এ ভিডিও আপলোড দেই। তার মানে আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য ওই একটাই। আমরা যতই শখের বশে এই YouTube, Facebook এ আসি বা আসলে আমরা আর্নিং করতে আসি, যে কারণেই আসি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু দিন শেষে ওটাই হবে যে আমরা সবাই আর্নিং করব। তো যাই হোক, আমরা যদি একে অপরের পাশে থেকে আসলেই ফুল ওয়াচ করি ভিডিওগুলো, তাহলে কিন্তু অন্যর দিকে, অন্য কারোর দিকে আমাদের ওইভাবে তাকিয়ে থাকতে হয় না। আমরা কিন্তু একে অপরকে এভাবে সাহায্য সহযোগিতা করেই সবাই কিন্তু সবার মতো করে আর্নিংটা করতে পারি। তো আসলেই কি আর বলবো, এগুলো বিষয় নিয়ে কিছু বলার নেই। কারো যদি বিবেক নাড়া না দেয়, তাহলে বলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। রান্না শেষে চলে আসলাম আলুর পাঁপড়গুলো ভাজতে। তো এখন কিন্তু অনেক রাত। আর এই অনেক রাত্রে কিন্তু আমি আর জুবায়ের জেগে থাকি আর মা ছেলে এই কাজগুলো করি। আর আমি আলুর পাঁপড় রিসেন্টলি কেবলই করেছি। মানে যখনই করি দেখা যায় যে যেদিন করি তার পরের দিন অথবা সেই দিনই অর্ধেক খাওয়া হয়ে যায়। তো এবারও তাই। আর পাঁপড়গুলো জুবাইরকে ভেজে দিলাম। আর আমার একটু বুট সেদ্ধ খেতে ইচ্ছে হচ্ছিল। তো ভাবলাম যে বুটগুলো আর ওইভাবে তেলে না দিয়ে
একটু পাঁপড়গুলো ভেঙে দিই, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এই ছোলা বুট ছোলার সঙ্গে মাখিয়ে খেয়ে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।